সমুদ্রের বাতাস আর সৈকতের বালিতে খালি পা রেখে প্রতিদিন এখানে হাঁটতে আসেন অসংখ্য পর্যটক। সমুদ্র মানুষের একাকিত্বের আশ্রয় দেয়, আবার উচ্ছলতাকে দেয় উস্কে। যে কোনো এক টানে কেউ কেউ নেমে পড়েন সমুদ্রে। সেখানেই লুকিয়ে থাকে মৃত্যুফাঁদ। কক্সবাজারের এই বিস্তীর্ণ সৈকতের বালিতে পেতে বসা এক ছোট্ট চা দোকানির চোখের সামনে সমুদ্রে নেমেছেন কত সুখী দম্পতি, স্কুল বালক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের অনেকেই তলিয়ে গেছেন, কারো নিথর দেহ টেনে তুলেছেন উদ্ধারকর্মীরা। চোখের সামনে এভাবে মানুষকে হারিয়ে যাওয়া দেখে মুচড়ে গিয়েছিল এক কিশোর। সমুদ্র স্নানে গিয়ে যখনই কেউ বিপদগ্রস্ত হয় তখনই ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাতে ইচ্ছা হয় সে কিশোরের, কিন্তু সে তখনও সাঁতারই জানত না। পর্যটকরা গোসল করতে গিয়ে সমুদ্রে ডুবে যায় এবং অনেকজন মারা যেত। আর এবং কি আমি খবর পত্রিকায় অনেক সময় দেখতাম, দেখেও জিনিসটা আমার অনেক খারাপ লাগতো। সাঁতার না জানা সেই বালকই এখন একজন পেশাদার লাইফগার্ড রশিদ আহমেদ। সুইমিং, রানিং সহ নানা দক্ষতা অর্জনে কঠিন ও দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে তাকে। পেশাদার প্রশিক্ষণ শেষে 2015 সালে রশিদ যোগ দেন সিসেপ প্রজেক্টের লাল হলুদ লাইফগার্ডদের দলে। সেই থেকে 2026 পর্যন্ত সাগরে ডুবতে থাকা শতাধিক মানুষকে নিজের হাতে উদ্ধার করেছেন তিনি। অনেক সময় যখন পানি টানি খেয়ে সে পিনিক হয়ে যায়, আনকনসিয়াস বা কনসিয়াস হয়ে যায়, ওই টাইমটার মধ্যে যখন তাকে কিনারে এনে যখন রিকভারি দিয়ে থাকি, তখন হচ্ছে সে যখন সুস্থ। এর চেয়ে আনন্দের বিষয়, এর চেয়ে সুন্দর একটা আমার জীবনে বড় কিছু আর পাবো বলে আমি আশা করি না। পৃথিবীর দীর্ঘতম সৈকতের দৈর্ঘ্য 120 কিলোমিটার হলেও লাইফগার্ড আছেন মাত্র 27 জন। তারা কেবলমাত্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলির অংশেই দায়িত্ব পালন করে। 2-1 মিনিট সময়, এর মধ্যেই দৌড়ে সাঁতরে পৌঁছাতে হয় দুর্ঘটনায় পড়া মানুষটির কাছে। তাই বিচের ওয়াচ টাওয়ারে বসেও অতন্দ্র প্রহরীর মতো সহকর্মীদের সঙ্গে বসে পাহারা দেয় রশিদ। এভাবে গত 14 বছরে রশিদরা বাঁচিয়েছেন হাজারের বেশি মানুষের প্রাণ। তাদের সীমাবদ্ধতার শেষ নেই। নেই উন্নত উদ্ধার সরঞ্জাম, নেই আধুনিক রেস্কিউ বোট বা স্পিড বোট। একমাত্র উপকরণ রেস্কিউ টিউব। শরীরে পেঁচিয়ে উত্তাল ঢেউয়ে ঝাঁপিয়ে পড়েন অচেনা কোনো মানুষকে উদ্ধারের সংকল্প নিয়ে। কেবলই মনোবল ও শারীরিক শক্তিই তাদের ভরসা। বাইরে যে অত্যাধুনিক স্পিডবোটগুলো আছে, আমাদের ওগুলো দরকার। রেস্কিউ টিউবের মাধ্যমে আমাদের রেস্কিউ করতে হয়, যেটা আমাদের চ্যালেঞ্জিং হয়ে যায়। মাঝে মধ্যে ওই রেস্কিউ করতে যেয়ে আমাদের জীবন ঝুঁকি চলে আসে। চাপিয়ে পড়ে থাকে, টি শার্ট ধরে টান দেয় এবং চিপি ধরতে, গলায় জড়াতে চেষ্টা করে। ওই সময় যদি যারা কৌশলটা ভুলে যায়, বিশেষ করে লাইফগার্ডরা, তাহলে মৃত্যু ঝুঁকিপূর্ণ এই বিষয় হয়ে যায় আমাদের জন্য। আন্তর্জাতিক সংস্থা রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট যুক্তরাজ্যের অর্থায়নে শুরু থেকেই এই কার্যক্রম চলে আসছিল। সে তহবিলের মেয়াদও শেষ হয়ে যায় এবছরের জানুয়ারিতেই। বর্তমানে এনসিসি ব্যাংক CSR তহবিলের সহায়তায় প্রকল্পটি চালু থাকলেও তা শেষের পথে। কক্সবাজার সৈকতে পেশাদার লাইফগার্ড সেবা বন্ধ হয়ে গেলে সাগরে ডুবে মানুষের মৃত্যু আরও বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হবে। অথচ রশিদরা চেয়েছিল সমুদ্রের ঢেউয়ে ডুবে আর একটি প্রাণও যেন না হারায়। তাই শত সীমাবদ্ধতা নিয়েও প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সৈকতে হাজির হন রশিদের মতো লাইফগার্ডরা। তাদের পেশার নামের মাঝে লুকিয়ে আছে সতর্কতা। লাইফগার্ড অর্থাৎ জীবন বাঁচানো পেশায় সবচেয়ে বড় প্রশান্তি তারা তখনই পান যখন কোনো দুর্গত মানুষকে বাঁচাতে পারেন। দয়া করে সামনে ঝুঁকিপূর্ণ করতে আছে। রাকিব হাসান, প্রথম আলো।